Hello everyone and welcome back to my YouTube channel. Hope you all are amazing and doing great. তো নতুন সপ্তাহ আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমরা আজকে চলে এসেছি। তো আরেকটা নতুন উইক, তো এই উইকের ডিপ ক্লিনিং আজকে করব আমি। আজকে পুরো কার্পেটসগুলোকে ভালোভাবে ভ্যাকিউম করতে হবে, তাই আমি ফার্স্ট স্টার্ট করেছি এখন হল রুম থেকে। আর নোয়ার সব টয়েসগুলোকে অ্যারেঞ্জ করছি, ওর সাইকেল, ওর বাইক, সব কিছু ওখানে ডিপ ক্লিন করছি আমি আজকে। আমি সব পরিষ্কার করে অ্যারেঞ্জ করে তো রাখছি ওর বাইকস আর সাইকেলগুলোকে, বাট এক্ষুনি 5 মিনিট পরে এসে নোয়া আবার সব রিঅ্যারেঞ্জ করে ফেলবে। আমাদের কিচেনে হাফ সাইডে ফ্লোরিং রয়েছে আর হাফ সাইডে কার্পেট রয়েছে, তো আমি এখন ফ্লোরিংটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কালকে রাত্রে আমি মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম ধুতে, ভেবেছিলাম আজকে সকালে যদি রোদটা ওঠে তাহলে বাইরে দিয়ে দেবো, কিন্তু আজকে তো রোদ ওঠেই নি। অ্যান্ড মোরওভার এখন অটম হয়ে গেছে, তো একদম মেঘলা মেঘলাই রয়েছে বেশি, তাই আজকে সব ভিতরেই মেলে ফেললাম। তো ঘরের কাজ করতে করতে এখন নোয়ার লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আগে ফার্স্টে ওকে খাইয়ে নিই, তারপরে ডিনারের প্রেপটা শুরু করে দেব। এখন টেম্পারেচারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো আজকে ওকে একটু খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম সব ভেজিটেবলস দিয়ে। তো খেতেও ভালোবাসে খিচুড়িটা, তো খাচ্ছে এখন ভালো করেই। তো নোয়া ঘুমিয়ে পড়েছে, তো আমি নিচে গিয়ে এখন ডিনারের প্রেপটা করব আমার ভাইয়ের সাথে। আজকে ভাইয়েরও ছুটি আছে, তো আজকে ডিনারের জন্য আমরা বানাচ্ছি দমকা মুরগ। তো এটার জন্য সবার ফার্স্টে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। ওর জন্য আমরা কোরিয়ান্ডার ইউজ করছি, দই, তারপর ফ্রাইড অনিয়ন দিয়েছি, আর সবকটা বেসিক মশলা এক এক করে অ্যাড করছি পরপর করে। এরপর আমরা রোস্টেড ক্যাশিউর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, তার সাথে অ্যাড করে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। এরপরে ভালো করে এটাকে মাখাতে হবে। সবার লাস্টে এর মধ্যে অ্যাড করব হচ্ছে 2 টেবিল স্পুন ঘি, আর এটাকে ম্যারিনেট হতে দেবো এখন 3 থেকে 4 ঘন্টার জন্য। Let's go. Where is your shoe? No, this is for the home. You get your shoes from outside. Go. Yeah. Oh. So windy. Dirty. Yes, put it. Put. Then go back. Come back. তো এখন 6:30 বেজে গেছে, আর চিকেনটাও প্রায় 3 থেকে 4 আওয়ার্স মতো ম্যারিনেট হয়ে গেছে, তাই এখন ওটাকে বসিয়ে দেবো কুক হওয়ার জন্য। আমি এক্সট্রা কোনো অয়েল অ্যাড করব না ওটাতে, কেন কি ওটা নিজের অয়েলের মধ্যেই ওটা কুক হয়ে যাবে। তো চলো, দমকা মুরগ তো রেডি হয়ে গেছে, এবার ওটাকে প্লেট করে নেওয়া যাক।